এবার পুরসভা পরিষেবা নিয়ে বিক্ষোভের সুর চড়ল রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনিতে। অভিযোগ, ডেঙ্গিতে মৃত্যু হয়েছে একই পরিবারের 2 সদস্যের। বছর ৪৩-এর বন্দনা সর্দার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এমআরআই বাঙ্গুর হাসপাতালে মারা যান। এর আগে চলতি মাসের 6 তারিখে একই পরিবারের সদস্য বছর ৪৫-এর বিপ্লব সর্দার মৃত্যুবরণ করেন একই কারণে। পরপর 2 মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আতঙ্কে অনেকেই এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিয়মিত ড্রেন পরিষ্কার না হওয়া ও পুরসভার গাফিলতির ফলেই এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। সব ভাইরা কর্পোরেশন থেকে লোক এসেছিল, আমরা বলতে গেছি বলে আমাদের সাথেই ঝামেলা করেছে। আশেপাশে সবার বাড়িতে কিছুই হচ্ছে না, বাড়ির লোক বলছে আমরা কত পরিষ্কার। আমার বড় ভাই মানে আমার বড়দা যে আছে সে মারা গেছে, কি নাম? বিপ্লব সর্দার। তারপর আজকে আমার স্ত্রী মারা গেছে, বন্দনা সর্দার, ডেঙ্গুর কারণেই মারা গেছে। আমিও ডেঙ্গুতে ভর্তি হয়েছি, ডেঙ্গু আমার হয়েছিল প্রায়, আমার ছোট মেয়েরও ডেঙ্গু হয়েছিল। আমি রিকভারি করতে পেরেছিলাম, 8 দিন ভর্তি ছিলাম, আমি সেখান থেকে রিকভারি করে আসলাম। ছোট মেয়েটারও ডেঙ্গু হয়েছিল, ছোট মেয়েটাও রিসেন্ট একটু ভালো আছে, কিন্তু মানে এখনও পর্যন্ত লাস্ট ফাইনালি আরেকবার প্লেটলেটটা দেখার জন্য কালকে আরেকবার টেস্ট করানো হবে। এবং আমার পাশের বাড়ি, আমার সামনের বাড়ি, পিছনের বাড়ি, পুরো আমার অঞ্চলে প্রত্যেক বাচ্চারা প্রায় হসপিটালে ভর্তি। আমরা সেভারাল টাইম আমরা কর্পোরেশনকে জানিয়ে, আমাদের এখানকার সিনিয়র, আমাদের পাড়ার সমস্ত নাগরিকবৃন্দ প্রচুরবার জানিয়েছি, তার কোনো সুফল আমরা পাইনি। শুধুমাত্র ড্রেনটা এসে পরিষ্কার করে দিয়ে গেছে আর একটু ব্লিচিং পাউডার হালকা করে দিয়ে গেছে। কিন্তু এটা আমার মনে হয় না, রং ছড়ানো, আমার মনে হয় না যে এতে আমার এলাকাটায় মানে ডেঙ্গু পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। ঘিঞ্জি এলাকায় মাটির বেড় দেওয়া সেপটিক ট্যাঙ্কের জল উপচে পড়ার সমস্যার সৃষ্টি হচ্ছে। মানুষের অসচেতনতার জন্যই এমনটা ঘটছে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।